আচ্ছা বড় ভাই, এত ভালো ভালো জায়গা থাকতে মানুষ আপনার কাছে বুদ্ধি নিবে আসে কে? বুঝতে পারি ইজ্জত, সংসারটা হইতেছে বড় দুঃখের জায়গার ইজ্জত। কত মানুষেরই কত রকম সমস্যায় থাকে, আর তখন না মানুষ অন্য নিকটে যায় বুদ্ধি নেবার জন্য। কথাটাকে আমি তোকে বোঝাইতে পারিয়াছি? বুঝেছি বস। হ ভাই, যেমন আমার বউ কথা শোনে না, 500 টাকার বাজার করলে 2 দিনেই খায়া পুরো হলায়। শোনো ইজ্জত আলী, আমি বলিতে আছি কি, তোমার বউটা হইতেছে বড়ই অবুঝ, ওরে কিছু বলিতে পারিবা না। আর আমার মনে হয় কি ইজ্জত, উহা শরীর জায়গায় পড়ে নাই। কথাটাকে বুঝতে পারিয়াছ? এক কাজ করি ভাই, আমাদের তো আবার 4 বিয়ে করার নিয়ম আছে, ওরে তালাক দিয়ে আর একটা নতুন করে বিয়ে করি। শোনো ইজ্জত আলী, আমি কহিতাছি কি, তাতেই কি সমস্যার সমাধান হইয়া যাইব? আমার মনে কিন্তু তা হয় না। কারণ দ্বিতীয় করা বিবাহ বউ অনেক সময় অনেক রকম করে, কোনো রকমই সুবিধা হয় না। হ্যাঁ ভাই, আরো বুঝলাম কি কারণে এই মানুষজন আপনার কাছ থেকে টাকা দিয়ে আরো বুদ্ধি নেয়। আসসালামু আলাইকুম। শোনো আক্কেল আলী, তোমার সালাম দেওয়াটা অতি দ্রুত হইয়াছে। কিভাবে সালাম দিতে হয় আমি তোমার দেখাইয়া দিতে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আক্কেল আলী, বলো তোমার সমস্যা কি? আর আমি কইতেছি কি, এই চঞ্চলতার কারণেই কিন্তু আমরা বড় বিপদে পড়িয়া যায়। কথাটাকে বুঝাইতে পারিয়াছি? সংসারের ঝামেলা নিয়ে পরামর্শ নেবো, তাতে কয় টাকা লাগবে? ইজ্জত আলী, সব কথাই কি তোমাকে বলতে হইবে? তুমি ওরে বলিয়া দাও যে কত টাকা লাগিবে, বুঝতে পারিয়াছ? এক কাজ করো ভাই, তুমি 200 টাকা দাও। দিনে আমি 1/2 চালের ভাত খাই, আচ্ছা। আর আমার বউ 1/2 চালের ভাত খায়। বুঝতে এইভাবে পারছি। কি আমার সংসার চলবে? তাহলে তো আমার রাস্তায় ভিক্ষা করে খাইতে হবে। শোনো আক্কেল আলী, তুমি এত উত্তেজিত কেন হইতেছো? যদি সংসারে কোনো সমস্যা থাকে তাহলে তার সমাধান আছে। কথাটাকে বুঝতে পারিয়াছ? শোনো, আমি তোমার একটা কথা বলিয়া দেই, তুমি তোমার বউরে সপ্তাহে না 2 দিন শ্বশুর বাড়ি পাঠাইয়া দাও। আর এইভাবে না যদি 6 মাস যাওয়া আসা করে, তাহলে ওকে ওই বাড়ি হতে তাড়িয়া দিতে বাধ্য থাকিবে। কথাটাকে বুঝতে পারিয়াছি? ভালো বুদ্ধি দিছেন ভাই, তাহলে আমি এখনই যায়া বাড়িতে পাঠাইয়া দেই ভাই। আসি। যাও যাও, তুমি জলদি যাও, বুঝতে পারিয়াছ? শোন ইজ্জত আলী, মানুষ বড়ই বেসামাল, অতি ভোজ কিন্তু বেশি ভালো না, বুঝতে পারিয়াছ? চলেন ভাই, এক জায়গায় বেশিক্ষণ থাকলে তোর কামাই রোজগার হবে না। চলেন চলে যাই। হ্যাঁ, কথা তুই ঠিকই করছিস। তাহলে আয়, আমরা তৈরি হয়ে যাই। আয় আয়। জীবনে শুনছিলাম না সকালে উঠে মানুষ গাঁজা খায়। জীবনে শুনছিলাম না 20 টাকা কামাই করে 15 টাকা গাঁজা খায়। শালা হারামি কোথাকার। এক মালতী, আমার গাইল পারুস, সমস্যা নাই, ওই গাঁজার কথাটা উচ্চারণ করবি না। ওর নাম হলো সিদ্ধি। প্রসাদ করলে ভালো শোনা যায়। তাই যদি হয় রে, তাহলে তো সব গাঁজাখোরের 5 তলা বিল্ডিং থাকতো রে। মানে কি করে বুঝোই? মিজাজ কিন্তু আমার 12:30 উঠে গেছে। 15 উঠলি কিন্তু জ্ঞান থাকবেন না, তাহলে কিন্তু মার থেকে ভাই করে দেবো নে। এই মিনসে, আমার যদি যাওয়ার জায়গায় যদি থাকতো, তোর কপালে 3 লাথি দিয়ে সরে যাইতাম।
কেমন মালতী, তুই কিন্তু ভুলে যাস না আমি কিন্তু তোরে প্রেম করে বিয়ে করছিলাম। আর আমি প্রেম কয়, এটা কোনো প্রেম না, করছিলাম হলো জালিয়াতর খাতবে, বোঝা গেল কথা? কেমন মালতী, তোরে খেলে গোল দেওয়া দেবো না, তোরে গোল দেওয়া লাগবে পেনাল্টি। কেমন মালতী, এইবার কিন্তু 2 বার পেনাল্টি করছিস। আমি একটা ভদ্র লিপারি বলে তোরে মাফ করে দিছি, আর একবার করলে তোরে মাঠ থেকে লাল কার্ড দিয়ে বাই করে দেবো। মিনসা, এই মাঠটি তোর বাপের? গণ গণ বাঁশি সুর বাজাবি আর আমাকে মাঠ থেকে বের করে দিবি? আসলে তো এটা তো নিষ্ণ বাড়ি না, ওই মির্জাবের কাছ থেকে 500 টাকার বুদ্ধি নিয়ে আসি, তারপর তোকে আমি দেখাচ্ছি। জামিনসা, নাম কি? খগের নাম শুনলে বমি আসে। আমের বেজ্জতি, তুই দাঁড়া, আমি আসতেছি, তুই কিন্তু বাড়তে যাস না, আমি আসতেছি। জব্বার ভাই নমস্কার। ঠিক আছে, অহনে তো আমি অনেক বিপদে পড়ে গেছি। একে তো ওই বউটা মরে গেছে, তারপরে তো আমি তো থাকি ওই কাজ কামে ধান্দায়। তুমি তোমার ওই পোলারে সামলাও, নইলে তোমার সংসার কিন্তু টিকবো না। আর বর্তমান দেখতেছি তোমার সংসারে অনেক ভেজাল ঢুকছে। আমের বেজ্জতি, বাপ মা সৎ করে লাগছে খগেন, আর সেই নামের বেজ্জতি বেজ্জতি। দাঁড়াও বাবা, এই রাগারাগি করে কই যাইতেছো? কেন বাবা, তুমি কিন্তু লিবারি ভালো না, এই জন্য তো কই আর্জেন্টিনার এত কম বিশ্বকাপ লিছে। আমার মতো লিবারের কারণে এইরকমই হয়। ও বাবা, তোমার কি হয়েছে? তুমি খুইলা না করলে তো আমি বুঝতে পারবো না। কেন কাকা, ওই খঙ্গিনীর বাচ্চা কয় কি আমার নাম হলি নাকি ওর কমই আছে। শোন বাবা, আজকে আমরা দুইজনে মিলে তো সব বিচার করবো। শোনো ভাই জব্বার, তুমি কিন্তু লেবরি করবা। ঠিক আছে, ঠিক আছে বাবা, টাকা লিবারি করলে আর কোনো সমস্যা নাই। দেখতে শোনো বাবা, মিজাজ 12:30 থেকে 8:30 এসে গেছে, তাহলে তোমরা থাকো, আমি এখন যাই। এই যে ভাই জব্বার, এই যে দেখতেছো গোলমাল, আবার দুইজনের এত মিল, এই পাগলে সংসার করি। আর শোনো, এই সংসারে ভেজাল কিন্তু থাকবেই। ঠিক আছে ভাই, আমি আসি। কবি দোস্ত, প্রেম করতে তো ভয় করতেছে। ওই সরেন আছে না, ওই শালা প্রেম করিয়া না আবার বিয়ে করিয়া সারা গ্রামে শালা মেলা বসাইছে। ওসবের কথা বাদ দে দোস্ত, শালা নেশাখোর মানুষের আবার কোনো ধর্ম আছে নাকি? তবে দোস্ত, নেশা খুবই খারাপ জিনিস রে ভাই। কথাটা খারাপ পাস নাই, শালার কোনো ধর্মকর্ম নাই। কবির, টাকা 30-50 যায় যায়, ওই মেজা ভাই আছে না, তার কাছে কিনে আমরা বুদ্ধিটা নিয়ে আসি। কি রে দোস্ত, এত অল্প টাকা বুদ্ধি পাওয়া যায়? তা কথাটা তুই খারাপ পাস নাই, চল যাই। হাই রে দোস্ত, কপাল রে, কইতে না তো ওই যে বুদ্ধি দিবে আইতেছে। আসসালামু আলাইকুম মির্জা ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো টেক্কা সাহেব, তুমি কি বলিতে চাও? মির্জা ভাই, আপনার কাছ থেকে একটা পরামর্শ নিতে আইলাম। প্রেম আর বিয়ের পরবর্তী অবস্থান জানতে হইব। শোনো টেক্কা, আমি বুঝতে পারিতেছি এইটা বড়ই কঠিন পরামর্শ। অবশ্য কিন্তু ফিস একটু বেশি দিতে হইব, কথা কি তোমাকে বুঝাতে পারিয়াছি? মির্জা ভাই, জানি যখন বাঁচতেছে না, টাকার চিন্তা করে কি হইব, কয় টাকা লাগবো? তাহলে তুমি ওনাকে বলিয়া দাও কত টাকা লাগিবে। এক কাজ করেন ভাই, আপনি 200 টাকা দিয়ে দেন। ওইটা একটা কথা হইলো, কত টাকা লাগবে? ল্যান টাকা। রাখো তো ওই তুমি, আরে সামনে রাখো, কেউ দেখতে পাবে।
আচ্ছা টেক্কা, তুমি তাহলে তোমার সমস্যা বলিতে থাকো, আমি শুনতে থাকি। কথা কি তোমাকে বুঝতে পারিয়াছি? ঘটনা হলো বড় ভাই, ওই রুতন স্বামী ছেড়ে আইছে, ওর সাথে আমার আগের থেকেই ভালোবাসা, ওর সঙ্গে আমি যার বিয়েই করিনি। আমি তোমার ব্যাপারটা বুঝতে পারিয়াছি। মেজা ভাই, ও যে এখনো আমারে ভালোবাসে, ও যে ভয়ে কোনো কথা প্রকাশ করতেছে না। মির্জা ভাই, ওই খগেনের প্রেমের বিয়া টিকতেছে না, তাই ওই নিয়ে আমি খুব চিন্তায় আছি। তাইলে মির্জা ভাই, আমার তো আবার না, তাইলে আমি খুব টেনশনে আছি। আসলে টেক্কা, ব্যাপারটা হইতেছে কি, প্রেমের বিয়ে যে টেকে না, এই কথাটা কিন্তু পুরোপুরি বিশ্বাস নয় বা সঠিক নয়, নাকি ইজ্জত আলী? ঠিক ঠিক। আসল কথা হইলো টেক্কা, এই প্রেমের মধ্যে না বেশি একটু ইমোশনাল কাজ করিয়ে থাকে। কথাটা কি তোমাকে আমি বুঝাতে পারিয়াছি? তাহার কারণে একটু প্রেমের মধ্যে কষ্ট দিয়ে কথা কইলে উহার মনে অনেক কষ্ট পায়। কথাটা কি তোমাকে আমি বুঝাতে পারিয়াছি? তাইলে মির্জা ভাই, বুঝিতে পারিয়েছি, তাহলে পরবর্তী কাজটা কি? শোনো টেক্কা, উভয়কে সতর্কতা অবলম্বন করবো। কথাটা কি তোমাকে আমি বুঝাতে পারিয়াছি? তাইলে আসি ভাই, খুব উপকার হইলো আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি চল ওয়া কবির যাই, বারাকাতুহু। চল যাই। আচ্ছা যাও, তোমরা যাও। শোনো ইজ্জত আলী, আমার মনে কয় কি তুমি জানো, এই সংসার জীবনটা না আমরা ইচ্ছে করেই ক্রমশ খুব জটিল করিয়া ফেলি। ঠিক কইছেন ভাই, একটা মানুষও যে ঠিক পথে চলে না। শোনো ইজ্জত আলী, এই দুনিয়াটা এখন কত সহজ হইয়াছে, বুঝিয়াছো? আমার দাদায় মানুষের বুদ্ধি দিয়েছে বাড়িতে বসিয়া বসিয়া, আর আমি আমায় বুদ্ধি দিতেছি মানুষে ফেরি করিয়া। কথাটা কি আমি তোমারে বুঝাইতে পারিয়াছি? এ ভাই বুঝিছি, এটাও কিন্তু হচ্ছে কি একটা মানুষের জনসেবা করা। শোনো ইজ্জত আলী, কথায় কথায় অনেক দেরি হইয়াছে, এখন চলো আমরা সামনে যাই। চলো চলো। আমার আবার বাজারে যান। জি চলো। মালতী কই গেলি রে? ডাকটা কি খেজুরের রস দিয়ে মিশাইছো নাকি স্যাকারিন দিয়ে মিশাইছো? একটু আলো করে ডাক দিলে সমস্যা। বাবা ভোলানাথ, এই সংসারে যাওয়া আর কত সহ্য করো বাবা? তুমি আমার একটু কৃপা করো বাবা, তুমি আমার একটু কৃপা করো। এই খাচ্ছন্নির থেকে আমাকে রক্ষা করো বাবা, রক্ষা করো। ও, বাইরে তুমি ভক্তি দেখাচ্ছ আর ভিতরেই তো তোমার ময়লা। সামনালতি, এই গত রাতে বাবা ভোলানাথ আমার স্বপ্নে দেখাইলো যে এই নগেন, শীঘ্রই তোর বাড়িতে যে ভাঙারি মাল আছে পর্যনা বাজারে পেয়েছে, সাজাদপুর থেকে নতুন ভাঙারি মাল কিনে নিয়ে আয়। এই, তুই কি মনে করিস আমি কিছুই বুঝি না? খেকশিয়ালের বাচ্চা। বাবা খগেন, আমার ঘরে কিছু ভাঙরি মাল আছে, দেখ তো বেশি কিছু টাকা পাওয়া যায় কিনা। বাবা, তোমার কি আধ্যাত্মিক জ্ঞান আছে নাকি? তুমি কামে যাও। আচ্ছা বাবা, বিশ্বযুদ্ধ বাজলে আমারে খবর দিস, এখন আমি কামে যাই। আচ্ছা বাবা, কামনি লাগলে কামনি, তুমি পর্যনা কামে যাও। বাবা ভোলা না, তুমি ছাড়া তো আমার কোনো গতি দেখতেছি না বাবা, তুমি রক্ষা করো বাবা, রক্ষা করো। মালতী, খেলা হাফ টাইম হয়ে গেল, আমি যাই। ও বাসির তো ফোন দিলাম না, আমি যাই, বুঝছো? ঘরে চাল নাই, তাহলে দুপুরে কি খাবো? চাল নাই, খিচুড়ি নাকবা। চালই ঘরে নাই, তো খিচুড়ি কি দিয়ে রান্না করবে? খিচুড়ি মনে মনে করে নাকবা, বুঝছো? আমি যাই। হারামি কি কয়, ঘরে চাল নাই, তো খিচুড়ি কি দিয়ে রান্না করবো?
আর রুতন, সারা গ্রামের মানুষ আমাকে দেখে ভয় পায়, তুমি আমারে দেখে ভয়ই পাও না। সারা গ্রামের লোক তোমাকে নিয়ে কত কথাই বললে, আর তুমি আসছো আমার সাথে দেখা করতে। আমার মনে হয় তুমি ভালোবাসার বই কোনদিন পড়ো নাই, তাহলে তুমি এ কথা বলতে না। কালকে না একটা শাকিব খানের বই দেখলাম, শাকিব খানের না অপবিশ্বাস কতই যে ভালোবাসা নিয়ে চেষ্টা করতেছে, শাকিব খান গুরুত্বই দিতেছে না। অপু কি আমার মতন নাকি? আমার যে স্বামী মারা গেছে তুমি কি বোঝো না? তোমার সঙ্গে আজ 5 বছর ধরে বিয়ে না করিয়া বুড়ো হয়ে যাইতেছি, তুমি কি তা বোঝো? নারীর বেদনা কি তুমি বোঝো না টেক্কা? আমার যে প্রত্যেকটা রাত কতটা কষ্ট যায় এখন তো আমিই বুঝি। আমি তোমার কাছ থেকে জ্ঞান নিতে আসিনি, তুমি আমার ঘরে কবে যাবে বলো? আমার একটু সময় দেওয়া লাগবে, আমি ভাইবা চিন্তা তোমাকে পরে জানাবো। সরো। আমি কাঁদি ভুল লেগে, বউ কাঁদে হলো জামাই লেগে। ঠিক আছে, আমার নামও টিক্কা, না না ভুল হইলো, রুইতনের টিক্কা। লাওয়া গেল সর্বনাশা, বাজার নিয়ে আসলো না, বেগুন দেয় আজকে সর্বনাশে ভাত নাই দিয়ে খাওয়াবো। বেচা কেনা ভালো না রে মা। এই যে বাজার নিয়েছি, তাড়াতাড়ি রান্না কর। কেরে বাবা, এত বেলা হয়ে গেছে, আপনার ছেলে কোথায় গেছে? বড় নাশাকে গাঁজা টানবের গেছে? চাল বাইবারও যায় না, বাড়ির কাজ কামও তো করে না। এখন দেখছি আমার মরণ ছাড়া তো কোনো গতি নাই। না রে বাবা, মরে গেলে তো আরেক বিপদ হবে। তাইলে বল খেলার রেফালি কে হবে? রেফালি না থাকলে তো দেখা যাবে না, তাইলে কি হবে? বুঝতেছি, শীঘ্রই এর একটা ব্যবস্থা করতে হইব। মালতী, মালতী কই রে, কেমন আছিস বোন? এই মিষ্টিটা নে। তাই মশাই কেমন আছেন? আছি কোন রকম। তুমি আইছো, হাত মুখ ধো, খাওয়া দাওয়া করো, আমি একটু পর্যনার বাজার থেকে আসি। আসো দাদা, আসো আসো, বসো, চলো। তা বোন খগেন কই? ব্যবসা বাণিজ্য করে নাকি আগের মতোই আছে? দুঃখের কথা কয়া তো লাভ নাই, আমার নিজের কপাল আমি নিজেই খাইছি। আমি তোরা আগেই কয়েছিলাম, স্বভাব দোষ মানুষের যায় না, সুখী বলে তোর মনে হয় না, এই দুঃখেই তোর বাড়িতে আমি আসিনি। দাদা বুদ্ধি করে কয়দিন চলা যায়, আমি তো মানুষ। আচ্ছা দাদা তুমি থাকো, আমি বাজারটা ঘরে খুলে আসি। মানুষ কি চিরকালই একই থাকে? কোনোদিনই কি মানুষ পরিবর্তন হয় না? বাবা টেক্কা, তুই কই গেছিলি? তোর বাড়িতে না পাইয়া তোরে আমি খুঁজতে আইছি। না বাবা, ওই বাড়িতে যাইতে আর আমি যাব না, তোমার ঘরে যা কই তোমরা তো তা শোনোই না। তাহলে কি বাবা তোমার এই শেষ কথা? ওই বিধবা রুতনকে তোমার বিয়ে করতে হবে? আচ্ছা বাবা, তুমি কি কিছুই বোঝো না? এক কথা কি তোমার বারবার কওয়া লাগবো? তাহলে কি তুমি চাও বাবা 5 বছর আগে আমি যে ফুটু ফেলেছি সেই ফুটু আমি চাইতে চলবো? কাকা, আমি তো আপনারই খুঁজতেছি। এই টিক্কা যে রুতনকে ভালোবাসে এটা তো আপনি আগের থেকেই জানেন। এই মাঝখানে আপনি ভেজালটা বাজায়া এই বিয়েটা হইলো না। বাজান, আমি ওই ছুটু আর চলবো না, তাতে তুমি আমার সাথে সম্পর্ক রাখো বা না রাখো। এই যে আব্বা তুমি কবে পারলা? আমি তো মনে করছি আগের সব তুমি ভুলেই গেছো, আর এইভাবে যে তুমি রাজীবের পাঠ করবে তা তো আমি বুঝি নাই আব্বা। কাকা, এইভাবে মনের মধ্যে রাগ পুষে রেখে এই দুইটা জীবন আপনি নষ্ট করেন না। আপনি একটু বিবেক বিবেচনা করে দেখেন কিছু করা যায় কিনা। শোনো বাবা, আমি সারা গ্রাম বুঝাই খাই, আমি মানুষের কাছে খারাপ হতে পারবো না, এটাই আমার শেষ কথা। ঠিক আছে আব্বা, আমি হচ্ছে ওই বুঝের বাচ্চা, বিয়ে যদি করি আমি ওই রুতনকেই করবো। চল কবির, চল যাই। আমার পোলা আমারে বুঝায়, আল্লাহ কি যুগ জীবনে আসলো জানে আমার কপালে কি আছে। তাহলে ভাই খগেন, যেভাবে তুমি কামাই কাজি করো তাতে কিন্তু তোমার সংসার চলবে না। এইভাবে তুমি চলতে থাকলে তোমার সংসার কিন্তু টিকবে না। পর্দা, সংসারের স্বাদ আমার মিটে গেছে,
আমার নাম নিয়ে ও বেজ্জতি করে, ও তো আমার এখন কি রকম রাগ থাকে। আর্জেন্টিনার গত বিশ্বকাপে যদি সাথে গোল খাওয়ায়, আমি এত কষ্ট পাইনি। আমি বলে আমি ফাউল করি। ভাই খগেন, আমি অত কথা বুঝি না, তুমি ওই গাঁজা খাওয়াটা বাদ দাও। হরদা, আপনি একজন সম্মানী ব্যক্তি হইয়া ওটার নাম গাঁজা করতে চান? আরে ওটার নাম তো সিদ্ধি। শোনো খগেন, যা খাইলে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায় তা খাওয়া কিন্তু অন্যায়। হরদা, আপনার সাথে আমি তর্কে পারবো না, কিন্তু আপনিও কিন্তু মাঝে মধ্যে হাম্বল করেন। হরদা, আপনি আত্মীয় মানুষ, আপনি সম্মান নিয়ে আপনি থাকেন। ভাই খগেন, আমি আর থাকতে চাই না, আমার বোঝা শেষ। সকাল হলেই আমি চলে যাব। তুমি তোমার গাঁজা না ভুল করলাম, তুমি তোমার সিদ্ধি লয়েই থাকো। রান রান মর্দা, আবার আছেন। বিশ্বকাপ খেলা এখন অনেক দেরি। এই বর্দা আইসা এখনই খেলা আয়োজন করতে আছে। যে মালতী বাড়িতে আসছ নাকি? আমার বাপ ছাড়া তো কেউই নাই, একটা পোলাও তো আল্লাহ দিল না আমারে, স্বামী দেহের মধ্যে মারা গেল। টেক্কাই আমারে ভালোবাসে, কিন্তু ওর বাপ তো চাই না যে আমারে বিয়ে করুক। আমি কিভাবে ওই জায়গায় যাব? কি করব বোন বল? আমি আমার স্বামী যে কি জিনিস আমি এখন বুঝতেছি, আগে তো সেই জিনিসটা আমি বুঝি নাই। বুনি, তুমি তো হারায়া কানতেছো আর আমি পায়াই কানতেছি। গাঁজাখোর ডেন্ডিখোরের সাথে থাকে আমার জীবনটাই শেষ, নষ্ট। বুনি রে, এই দুনিয়াতে যার স্বামী খারাপ তার মতো অভাগিনী কেউ নাই। কি করব দুঃখের কথা কইয়া, হঠাৎ করে যে ও বদলে যাবে বুনি, আমি বুঝতেই পারিনি যে ও এমন করবে আমার সাথে। এখন কি করবা? ওইভাবেই সংসার করতে হবে। বাপের বাড়ি গেলে ভাই বড় লাথি উষ্টা দিবে, এভাবেই সংসার করে খাও। বোন রে, আত্মহত্যা করা তো মহা পাপ, নাইলে কবে পড়ে যাইতাম। কাঁদো না বোন, এই কষ্ট তোমার ফুরাইয়া যাবে, বেশি দিন থাকবে না। আমার শ্বশুরটা খুব ভালো দেখেই আমি টিকে আছি এই বাড়িতে। বোন রে, এত সুন্দর মেয়ে আল্লাহ কপালে কি দিছে, ধৈর্য করবন তোর সুখ হইব। তাহলে অনেক দেরি হয়ে গেল, আমি যাই। কোথায় যাচ্ছ রুচন? তোমার সাথে আমার কথা আছে। কেন তুমি আইছো? ভালো মন্দ তুমি বুঝো না, বুঝবার পারো না তুমি? তুমি কি আমার কলঙ্ক কি বানাইবে নাকি? এই যে তুমি কি কইলে, তোমার কলঙ্ক মুজবের লেগেই তো আমি তোমারে বিয়ে করবো। দরকার হলে শহরে গিয়ে দুজন আমরা কাম করে খামু। রুকমির মনে কি কষ্ট দিয়ে কি সুখী হওয়া যায় বলো? তার কারণ তোমার লেগে এতটা বছর আমি বিয়ে না করিয়া লইলাম, তার মানে অবশ্য হইও না, তুমি বাড়ি যাও। তোমাগো কলঙ্ক নাই, যত কলঙ্ক নারী গো, তোমাদের নাই। আজ আমি চলে গেলাম, এরপরে আসছি কিন্তু আমি আর ফেরত যাব না, কথাটা যেন তোমার মনে থাকে। ওরা আমি কি করে বুঝাই, ও তো কিছুই বুঝতে চায় না। শোনো ইজ্জত আলী, কোন আল্লাহ পাক কি আজব এই সংসার সৃষ্টি করিয়াছে। একজন পাইবার জন্য ছটফট করিতেছে, আর একজন পাইয়া নষ্ট করিতেছে। শোনো ইজ্জত আলী, এই কথাটা কি তোমাকে আমি বুঝাতে পারিয়াছি? বুঝিতে পারিয়াছি। খুব দামি কথা কইছেন মির্জা ভাই। আল্লাহ রে, কোন খেলা কোন তো? নমস্কার মির্জা ভাই। নমস্কার নমস্কার। তা তুমি কি জন্য আসিয়াছো? আগে বসো, তাহার পরে তোমার সব কথা আমি শুনিব। কথাটাকে আমি বুঝতে পারিয়াছি? ঠিক ঠিক। এবার তুমি বলো, তোমার কি সমস্যা হইয়াছে? বড় বিপদে পড়ে আইলাম তোমার কাছে মির্জা ভাই। আমি বুঝতে পারিয়াছি, আর তোমাকে তো দেখেও তো আমি বুঝতে পারতেছি যে তোমার মনটা আসলেই খারাপ।
আমি কি কথা তোমাকে বুঝাতে পারিয়াছি? আস্তে কথা কন, আস্তে। আপনার আবার কি কইবেন কোন? আপনারা তো সবই জানেন, এখন আমি কি করবো? নইলে তো আমি ওই রকম ওই সুন্দর মাইয়াটা তোকে হারায়া বসমু। তোমার ছেলে তার স্ত্রীকে খুবই ভালোবাসে, শুধু তার অভ্যাসের কারণে এইসব গোলমাল ঝগড়া পেশাব হইতেছে। কথাটাকে আমি তোমাকে বুঝাইতে পারিয়াছি। আস্তে কথা কন, আপনার বুকের ব্যথা বাইরে যাইব। হ্যাঁ, তুই ঠিকই কইছস। এখন আমি কি করবো মির্জা ভাই? তাহলে তুমি আসো, কথাটা কানে কানে বলি। কথাটাকে তোমাকে আমি বুঝাতে পারিয়াছি। তাহলে মির্জা ভাই কিছু টাকা পয়সা। আরে শোনো শোনো শোনো, এখন লাগিবে না, এখন লাগিবে না। কাজ হইলে তারপরে দেখা যাবে, নাকি বলো ইজ্জত আলী? হ্যাঁ, ঠিকই কইছেন, ঠিক ঠিক। তাহলে আমি আসি এখন মির্জা ভাই, নমস্কার। শোনো ইজ্জত আলী, মানুষ মানুষ বড়ই অসহায়। কথাটা কি তোমাকে আমি বুঝতে পারিয়াছি? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক ঠিক বুঝাইতে পারিছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসো জব্বার ভাই। শোনো জব্বার ভাই, তোমারে দেখে তো আমার মনে হইতাছে কি তুমি বড় সমস্যায় পড়িয়াছো। কথাটা কি তোমাকে আমি বুঝতে পারিয়াছি? কোন তাহলে কি কইবেন হুজুরে কোন? পোলা নিয়ে তো বিপদে আছি। 5 বছর আগে যেটা ফালাইয়া দিছি সেটাই অহং কাটা হইয়া দিতেছে। শোনো জব্বার আলী, আমি এই ব্যাপারটা বুঝতে পারিতাছি। আর তোমার ছেলে যে কাজটা করিতেছে না, আমার মনে হয় এইটা অনেক ভালো উদ্দেশ্য। কথাটা কি তোমাকে আমি বুঝতে পারিয়াছি? শোনো, তোমার ব্যক্তিগত রেশ টানিয়া আনিয়া আর এই সংসারে অশান্তি বাড়াইয়া কোনো লাভ নাই। তুমি এক কাজ করিয়া দেখিতে পারো। আর শোনো, তোমাকে কি আমি বুঝতে পারিয়াছি? ঠিক আছে ভাই, তাহলে ওই টাকা পয়সা। শোনো জব্বার আলী, এখন কোনো টাকা পয়সা লাগিবে না। তুমি আগে তোমার ঘরে শান্তি ফিরিয়ে আনো, তারপরে দেখা যাবে। তোমাকে কি আমি বুঝতে পারিয়াছি? ঠিক আছে ভাই, আসি তালি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো করে করমু। তুই এত ছটফট করছিস কেন? সব সময় তো টাকা পয়সা নেওয়া যায় না, বুঝতে পারছিস? শোনো ইজ্জত আলী, এত ফেসার ফেসার কত না কইয়া তখন তুমি বাড়িতে যাও, বাড়িতে যাইয়া রেস্ট টেস্ট নইয়া তারপরে আইসো। কথা রেখে তোমাকে আমি বুঝতে পারিয়াছি। বাড়ি যে যামু ওই যে। আচ্ছা ঠিক আছে, থাকেন, যাই। কি ব্যাপার আব্বা, মন খারাপ করে এই দুপুর বেলা কই যেতেছো? ছাওয়ার বউ যদি কথা না শোনে সেই সংসারে থাকতে লাভ কি? তোমার সংসারে তুমি থাকো। বাবা, তোর মা মরার পর বিয়ে না করে আমি যে কি ভুল করেছি। শোনো বাবা, এইভাবে তোমারে আমি 2 বছর রান্না করে খাওয়াইলাম, এখন আমার ব্যবস্থা আমারে করতে হবে। তুমি তো বুঝবারই চাও না আব্বা, আমি হচ্ছে রুতনের টেক্কা। তোমার সাথে বাবা কথা কওয়া কোনো লাভ নাই। ওই ঘরের জিনিস বাইরে থেকে লাভ নাই, ঘরের জিনিস বাড়িই আনতে হবে। আব্বা এটা কি কয়া গেল? আমার তো কোনো মাথাই খেলতেছে না। ঘরের জিনিস ঘরে আইনে থুই না, আমার চিন্তা ভাবনা আর ভালো লাগতেছে না। যাই। সকাল গড়া দুপুর হয়ে গেল, এখন তো বাজারের খবর নাই। আমি কি না খায়া থাকবো? বাজার কই? এই মালতী, আমার খিদে লাগছে, দাঁড়াই দিয়ে খাইতে দে। বাবা অসুস্থ, বাজারও নাই, খাওয়াও নাই। বাবা অসুস্থ, অথচ আমি জানি না। তুই তো আমারে করি না কিছু। তুমি কি খোঁজ দেওয়ার মতো টাইম দিছাও? এক মালতী, তুই কিন্তু গোল পোস্টের কাছে এসে খালি পোল্ট্রি খেলতে যাস। আমি এখনো কিন্তু তোরে লাল কার্ড দেখাই নেই। তাহলে কালকে থেকে আমি ভিক্ষায় নামবো, নাই বেতালি তোমাকে খাওয়াবো। এক মালতী, কথাটা একবারে কম দামি হয়ে গেল না? ঠিক আছে, আমুল হকের হলদারের ছেলে, এটা আমি দেখে নেবো। বাপের নাম তো খুব ভালো করে কইতে পারিস, অথচ তো কাম কাজ করস না।
গাঁজা কি তুই একাই খাস না আরো কেউ খায়? এত পার্সেলিটি হলে কি চলে? এমন মালতী, তাহলে আমি চলে যাই, তুই এই বুড়ো লিভারে নিয়ে থাক। হে ভোলানাথ, তুই ঠাটা ফেলাইতে এত দেরি করতেছস কেন? বাপরে বলে বুড়া, বুড়ালি পারি। বাবা আপনি হাত মুখ ধুয়ে আসেন, খাইতে দেই। মারে খাবার কি আছে? আপনার জন্য আছে, ওই জায়গার জন্য নাই। এই কবির, আমি কি কোনো শালাকে ভয় পাই নাকি? এ কি আব্বা, তুমি ঘর থেকে বাড়াইলে, এটা তো তোমার বাড়ি না। ভাইবে দেখলাম বাবা, নিজের জেবের জন্য দুইটা মানুষকে কষ্ট দেওয়া ভালো না, নাকি কবির? ঠিক কইছেন কাকা। তাইলে রুতন, তোমার আমি বারে এসে খোসামতি করি। আব্বা কর, সাথে সাথে তুমি সাইজে চলে আইছাও। আব্বা হ্যাগুলোকে কথা কয়ে লাভ কি? চলো রাইসকে আপনারা পুঁটি মাছ বাইটটা ভর্তা করে খাওয়াবো আমি। তাইলে আমাকে দুজনকে দাওয়াত দিলেই চলবো। এখন চলো আব্বা। আজকে একবারে পুরো বিশ্বকাপ খেলা বাদ দিয়েছি, এই দৈনিক আর ঝামেলা সহ্য হয় না। এই মালতী, মালতী, এই কই গেলি রে? দেখ আজকে ভ্যাট বোঝাই করে বাজার করে নিয়ে আসি। আয়, কই গেলি রে মালতী? আয়। খেলা মাঝে মধ্যে মাথায় কি যে হয়। বাবা ভোলানাথ, গাঁজা খাওয়া বাদ দিছি বাবা, আমার একটু মালতীকে একটু ডাক দিয়ে দাও বাবা। বাবা তুমি আমার মালতীকে একটু ডাক দিয়ে দাও বাবা। জয় গুরু, জয় গুরু। মালতীর আর খুঁজে লাভ নাই রে বাবা, তুই বেরোর পরেই মালতী সেই যে বের হয়ে গেছে, আর আসার কোনো খবর নাই। আমি ওরে অনেক খোঁজাখুঁজি করছি, ওরে খুঁজে কোথাও পাই নাই। এটা কি কও বাবা? মালতী, মালতী, এই মালতী, আমি গাঁজা খাওয়া বাদ দিছি মালতী, তুই আর আমাকে একটা সুযোগ দে মালতী। আমি আর তোকে মারবো না বাবা। ভোলানাথ তুমি আমার রক্ষা করো বাবা, আমার মালতীরে খুঁজে দাও বাবা। বাবা তুই আর দুঃখ করিস না বাবা, আয় বাবা ঘরে চল। খগেন, তাই মশাই, খগেন কো, জলদি আসেন তাই মশাই। খগেন, তাই মশাই, আপনি জলদি আসেন তো। গাঁদা কোন দিকে একটু যান বাবা। খগেন, এই যে তোমার মালতী। মালতী, এইটা তোমার কাম, এই যে তোমার জন্য বাজার করে নিয়েছি, তুমি রান্না করবে না? নাও। তুমি আর পাগলামি কখনো করবে না, তোমার রাখকে আমি আর কখনো যাব না। ঠিক আছে মালতী। দাদা এতদিন আমি যা করছি ভুল করছি, এখন থেকে আমরা দুজন সংসার করে খাবো। ঠিক আছে, তোমরা চলে যাও। আছো, আছো মালতী। এই নগেন কাকা, কই যাচ্ছেছো? নমস্কার। নমস্কার, নমস্কার। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে বসো। বাবাজি তুমি আসো, তুমি আসো, তুমি এইখানে দাঁড়াও। নমস্কার কাকা। হ্যাঁ বাবা, নমস্কার। নমস্কার, নমস্কার। দাঁড়াও দাঁড়াও, শোনো আমার পরামর্শে, তুই এত টিপছিস কেন? একটু আস্তে আস্তে টিপতে পারিস না? আমার পরামর্শে তোমার সংসারে আবার শান্তি ফিরে আইছো, আর তুমি আমারে বাদ ফেলাইতেছো। আমি কি ব্যাপারটা তোমার বুঝতে পারিয়াছি? এই জোতালি, ঠিক মতো গা দিতে পারিস না?
আমি তো ঠিক মতো টিপতেছি। বিশ্বকাপ খেলা বন্ধ করে আসলাম, এখন এই মাঠ বোঝায় মানুষ। বাবা এইবার থেকে তুমি লিভারি করবে, আমি পোলা বলে পেনাল্টি ধরা বাদ দিবে না। ঠিক আছে বাবা। তুমি এখন থাকা সবকিছু কাজ কাম ঠিক মতো করবা, আর নেশা টেশা খাইবা না, ভালো পথে চলবা, আমার বোমার লগে ভালো ব্যবহার করবা। আমি কি তোমাকে বুঝতে পারিয়াছি? ঠিক আছে, ঠিক ঠিক বুঝেছো? ঠিক আছে কাকা। তাহলে ইজ্জত আলী একটু হাতে হওয়া যাক না কেন? তবে